ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগির দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 জীবন বটিহিয়া করু সিরে গোনা জীবন বটিহিয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 এলাহদ রিহিয়ার মাঝে এলাহদ রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহিলারে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পড়ে হয়ে যায় সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি শারীরিক অথবা মানসিকভাবে অসুস্থ? দুরুদ যেভাবে পড়ছেন, এই বাদাম খাওয়া টিম সামনে আসো, এই সবদিনই চিনি আমি, সামনে আসো, যেই মজা করে বাদাম খাইতেছে, একটার কারে সিমটা দিতেছে, খামটা দিতেছে, যা মন চায় তা করতেছে। এই বাদাম খাওয়া টিম এখন কিন্তু দাঁড় করামো, যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো। এই তো দুইটা বাচ্চা গেছে, আর বাকিগুলো বাঁচার চেষ্টা করো। এই এক লগে না, এক লগে না, এক লগে না, সব শয়তান এক লগে হয়েছে। এই সামনে, এই পাশে আসো, এই পাশের গ্যাপে আসো, এই যে ফাঁকে গ্যাপ আছে এনে সে সাদর ওটা না খুব চালাক। আয় আয় আর সামনে এনে একবার এনাই ফরাই, তোর আর কেউ ডিস্টার্ব করতো না, এদিকে আয়, আয় ইয়ান দিয়া হিয়ান দিব, হিয়ান দিয়া ইয়ান দিব। আর দাদা একটা হাসি দিছে, আপনাদেরকে হাসানোর জন্য, একটু ফিলিংস দেওয়ার জন্য কাজটা করছি, অন্য কিছু না। ঠিক কিনা বলেন? আমার স্বাস্থ্য ভাই একটাতে মন খারাপ করে বইছে, খুব হ্যান্ডসাম, স্মার্ট, কিন্তু তে মন খারাপ, তে দুরুদও পড়ে না, জিকিরে করে না, তে কই যে আছে আল্লাহই জানে। আরেকটা বইছে, হ্যাঁ এইটা আমার গাড়ি নামার সময় দেখছে, ডাইয়া যে বইছে, এই তালে তালে দুরুদ আর জিকির চলছে, আলহামদুলিল্লাহ। এখন এরে স্বাস্থ্য ভাই আমারে তোরা যা স্যার মনে করতে হইব। আর এখানে যারা বইছে সব ছাত্র। কি আমি কি আপনাদের টিচার? আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের? কথা কয় না। আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন পীর সাহেব কেবলা, এখানে আছে না নাম? গোলাম গাউস আল কাদেরী আল আশরাফি সাহেব গদিনিশিন, পীর সাহেব কেবলা এনায়েতপুর দরবার শরীফ কচুয়া চাঁদপুর, উনি আমার পরে আসবেন। উনিও আজকের টিচার, উনি হলেন আর কি হেড স্যার। কি কি কথা বলে না? আচ্ছা, আপনাদেরকে কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য, বুট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই, ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে? তো কি লেগে দিছে কইতে পারবেন নি? কি চমৎকার কইছে, দেখছেন নি ট্রেনিং কি জিনিস? আমার পিচ্ছি বললা দিছে আল্লাহর জিকির করার জন্য, মুখস্থ বলে নাই, হুজুরের ওয়াজ শুনতে শুনতে একবার এটা ওয়াজ হয়ে গেছে পুরো ব্রেন। এই আমার দিকে তাকান, এটা বাদাম খাওয়ার জায়গা না, মনোযোগী হয়ে বসার জায়গা না। এখান থেকে আজকে আপনার ট্রেনিং নেবেন, এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন। কি কারণ আপনার আমার জীবন আদর্শ কোথায় লুকায়িত? ইসলামের মধ্যে না? আপনি পরিপূর্ণ হতে হলে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা কেন, এত পাওয়ার কেন, এত কোয়ালিটি কেন? তার কারণ হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামটা কার মনোনীত ধর্ম?